জীবনের হয়তো বা শেষ ভোট, সাবধানে দিও, ঠিক আছে? এটা কি প্রথম ভোট আপনার? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার বয়স কত একটু বলবেন? না না, আপনার বয়সের উপর ডিপেন্ড করে আপনি গতবার ভোট দিতে পেরেছেন কিনা। না, গতবার আমি ভোট দিতে পারিনি, এটাই আমার প্রথম ভোট। হাসিনা আপার জন্য কাঁদছে, হাসিনা আপার জন্য। হাসিনা আপাকে ভালোবাসে তো, তাই হাসিনা আপার জন্য কাঁদছে। আমার আপা দেশের বাইরে এত সুন্দর নির্বাচন হয়ে যাচ্ছে, তাই কাঁদছে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অ্যান্ড ঈদ মোবারক সবাইকে। জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে একটা পোস্ট দিয়েছিলাম যে নির্বাচন নিয়ে কি একটা ভিডিও বানাবো কিনা, তো অনেকে দেখতেছে হ্যাঁ সহমত প্রকাশ করছেন এবং অনেক কমেন্ট করছেন যে হ্যাঁ অবশ্যই এটা নির্বাচন নিয়ে ভিডিও চাই। তো ওই ভিডিওটা বানানোর জন্য এখন কেন্দ্রে যাচ্ছি ভোট দিতে। আর পিছনে আপু আছে, সামনে আমাদের নিউট্রাল দুলা ভাই আছে। এটা কি প্রথম ভোট আপনার? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার বয়স কত একটু বলবেন? না না, আপনার বয়সের উপর ডিপেন্ড করে আপনি গতবার ভোট দিতে পেরেছেন কিনা। না, গতবার আমি ভোট দিতে পারিনি, এটাই আমার প্রথম ভোট। 17 বছরের প্রথম ভোট না? তো অনুভূতিটা একটু প্রকাশ করেন। আপনি কি আশাবাদী এই আপনার একটা মূল্যবান ভোটের মাধ্যমে দেশের একটা ভালো কিছু হবে, উন্নয়ন হবে? হ্যাঁ। আর অবশ্যই আপনারা গণভোটে হ্যাঁ দিবেন। হ্যাঁ, কোথায় কি দিবেন তা জানি না, তবে গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন। আহ্বান থাকলো, গণভোটে হ্যাঁ দিলে আপনারা সংস্কারগুলো পাবেন, আর না দিলে তো পাচ্ছেন না, আবার ফ্যাসিবাদী কায়েম হবে। দুর্ভাগ্য আমাকে ছাড়ি দাও, তোমরা চলে যাও। 17 বছর পর সুষ্ঠু নির্বাচন, তারপরও কেন্দ্রের দুই সাইডে চেয়ার পাইতে বসে ধানের শীষের ভোট চাওয়া হচ্ছে। এইভাবে এই জাতি কোনোদিন ঠিক হবে না, যা হওয়ার তাই হবেই। হ্যাঁ, এই জাতিকে কোনোদিন বুঝাই সুঝাই কোনো কিছুই করা যাবে না। কারণ এত কিছু দেখার পরেও ঠিক আছে ভাই, ধানের শীষের ভোট করতে পারে, অবশ্যই এটা নিয়ে আপত্তি নেই, বাট এই শেষ কেন্দ্রের মুখে এসে কেন, কি দরকার? কেন আম্মু চলে আসবে এখনই, কেন্দ্রের মুখে তো চাওয়ার কোনো দরকার নাই, তাই না? এই জায়গায় স্বেচ্ছাসেবকের কার্ড পরে তারপরে ভোট চাওয়া সিস্টেম হচ্ছে। তো এ একটা অনিয়ম চোখে বাঁধলো। তারপরে দেখি কি কি হয় না হয়, যা কিছু হবে অনিয়ম অন্যায় তা কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো। আর আমার ক্যামেরা সবসময় অলওয়েজ অন থাকবে। আমি আপনাদের বলবো, যার যার কাছে ফোন আছে তারা এক একটা গণমাধ্যম, আপনাদের যা যা সমস্যা, যেখানে সমস্যা, আপনি যেটাই হবে সেটাই তুলে ধরবেন, যেটাই ত্রুটি মনে হবে সেটাই তুলে ধরবেন, কাহিনী শেষ। এখানে আর গণমাধ্যমের উপর ভরসা করার সময় শেষ। কি করলি রে? হাসিনা আপার জন্য কাঁদছে, হাসিনা আপার জন্য। হাসিনা আপাকে ভালোবাসে তো, তাই হাসিনা আপার জন্য কাঁদছে। আমার আপা দেশের বাইরে এত সুন্দর নির্বাচন হয়ে যাচ্ছে, তাই কাঁদছে। জীবনের হয়তো বা শেষ ভোট, সাবধানে দিও, ঠিক আছে? তোমার একটা ভোটেই পরিবর্তন করতে পারে এই জাতির ভাগ্য, সাবধানে দিবা সব। এই যাম যাও। তোমার খোঁজে পাচ্ছে না, কি করবো আমি? এই আমার নানি যাচ্ছে, আর মামানি আর ছোট নানি। খালা অবশ্যই হ্যাঁ ভোটে দিবা, ঠিক আছে? আর যেটি বললাম, নানি তোমাকে সব চিনি দিছি, আজকে সকালে ভিডিও দেখাই, সব চিনবানি। হ্যাঁ ভোট তো দেবেই। দৌড়ানোর দরকার নেই, বালাহাট। ভোট দিয়ে যেখানে দিবি রাস্তা ধরে কানে কানে বলার দরকার কি? ধানে ঠিক আছে, তারা ভোট চাক, তারাও ভোট চাক, তো সমস্যা জ্ঞান করে এসে এভাবে রুখা কথা বলবে কেন? তো মহিলাদের দিকে রুখে আসবে কেন? চুপ করো, চুপ। আলহামদুলিল্লাহ, এখন অলমোস্ট 3টা বাজে, 2:55। তো সকাল থেকে এই পর্যন্ত সব কিছু এখনও সুষ্ঠুভাবে ঠিকঠাক আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম দেখা যাচ্ছে, যেহেতু একটু সমস্যা। আর প্রশাসন অনেক সুন্দর ভূমিকা পালন করতেছে, তা দেখলাম, এই আর কি। তো এখন একটু বাসার দিকে যাব, গোসল করব, গোসল করে খেয়ে আবার একটু আসবো। মানে সারাদিন ভোট কেন্দ্রে আসি। বিষয়টা কীভাবে বলবো বুঝতে পারতেছি না, এই অনুভূতিটা, এই আবেগটা প্রকাশ করার মতো না। আজকের এই দিনটার জন্যই আমার সকল শহীদ ভাইদের স্মরণ করি, এবং তার সাথে আমার ভাই হাদি ভাইকে স্মরণ করি, তার এর জন্য এত কিছু। তো এই আর কি, আমরা এখন আবার যাচ্ছি, মনে হয় আর লাস্ট 1 ঘন্টা ভোটের সময় আছে, মেবি 4:30 বা 5টার দিকে হয়তো বা শেষ হয়ে যাবে। আর সাথে তাজকে এখনও ভোট কেন্দ্রে যায়নি, ওকে একটু নিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ আগে কাহিনী হয়েছে যে জামাতের রোকন যারা আছে তারা দুপুরের খাবার রান্না করে খাইছে একটা বাসায়। তো ওই বাসায়
বিএনপির পাতি নেতাগুলা একটু ঝাঁপাই পড়ছে আর কি, যে এখানে রান্না করে খাবে কেন। এখন তাদের দুপুরের খাবার তারা তো খাবেই, এটা নিয়ে তো কোনো কথা বলা বা রাইট তো তাদের নাই। এখন তারা তো আর এরকম না যে ভোটারদের রান্না করে নিয়ে এসে খাওয়াচ্ছে এবং তাদের থেকে ভোট নিচ্ছে, বিষয়টা তো এরকম না। কিন্তু এরকম কিছু একটা ব্লেম দিয়ে মনে করেন একটা অতর্কিত হামলা করা বা সুযোগ খুঁজে বেড়াচ্ছে কোনো একটা ঝামেলা করার, কিন্তু শেষ মুহূর্তে আর কেউ কোনো ঝামেলা করতে চাচ্ছে না। সারাদিন যেহেতু নির্বাচনটা সুষ্ঠুভাবে হলো, শেষ মুহূর্তে আর কেউ ঝামেলা করতে চাচ্ছে না, এই আর কি। তো এখন শেষ পর্যায়ে আর একটুখানি সময়, সবাই একটু ধৈর্য ধরেন, সেই প্রতিশ্রুতিতে থাকেন, আল্লাহ ভরসা ভালো কিছু একটা হবে। তবে আজকের এই দিনে শহীদ শরীফ ওসমান ভাই, হাদি ভাইকে অনেক মনে পড়তেছে। সে থাকলে হয়তো বা এই দিনটা অন্যরকম হতো। তার এই শহীদের তামান্নার জন্য আজকে সবাই এইভাবে ঈদের মতো আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারছে। আলহামদুলিল্লাহ, সব কিছু শেষ পর্যায়ে, মানুষ এখন নেই বললেই চলে। আর মাত্র আধা ঘন্টার সময় বাকি আছে ভোটের। এই আধা ঘন্টা পরে ভোট বন্ধ হয়ে যাবে সাবিত পিছনে। তো আজকের এই দিনে যার জন্য এত কিছু, সেই কাঙ্ক্ষিত সুষ্ঠু নির্বাচন, আশা করি প্রত্যেকটা কেন্দ্রে এরকম সুষ্ঠু নির্বাচন হয়েছে। বাট এখানে কম বেশি ঝামেলা হয়েছে, সেরকম কোনো ঝামেলা হয়নি। তবে অনেকগুলো নিউজ দেখলাম কিছু কিছু কেন্দ্রে ঝামেলা হয়েছে, ওইগুলোর সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত চাচ্ছি। আর তাছাড়া আজকের এই দিনে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে অনেক মনে পড়তেছে, তাকে স্মরণ করছি। সে থাকলে হয়তো বা আজকের এই বিজয়টা আর অন্য লেভেলের হইতো। কেন্দ্র আমার হাতের বাম সাইডে, আর পিছনে পশ্চিম। ভোট গণনা চলছে। আমরা কেন্দ্রের বাইরে নীরব ভূমিকায় অবস্থান করছি, দেখে আমাদের এই কেন্দ্রে কি হয়। আর পিছনে সাকিব ভাই আছে, কিছু কবেন আপনি ভোটের ব্যাপারে? কোনো মন্তব্য আছে আপনার? ভোট দিছি সেই সরকার হবে। ওরে কনফিডেন্স না, এটা তো ভুল কনফিডেন্স ভাই। সরকার যে আসুক, তুমি যদি বলে হ্যাঁ আমি ভোট দিচ্ছি, তাহলে তো হইলো না। না, সেটাই বলা লাগবে না। মানে তোমার মন্তব্য কি এই ভোটের ব্যাপারে, আশাবাদী কতটুকু? তুমি কি কি চাও এই ভোটের পরিবর্তে? তুমি কি কি পরিবর্তন চাও এই দেশের? বা তুমি কোনটা নিয়ে তুমি হতাশায় ছিলে এতদিন, যে এইটা হইলে ভালো হইতো? কও এমন কিছু একটা। সুষ্ঠু একটা নির্বাচন হলো, এটাই অনেক। চাওয়া চাই পরে, চাওয়াচাই করে। আসলে এটাও মানার বিষয়। সুষ্ঠু একটা যে নির্বাচন হয়েছে, এটাই অনেক। তো আমরা পুরা জাতি, পুরা বাংলাদেশ, নতুন জেনারেশন এবং 4 কোটি নতুন ভোটার ফলাফলের অপেক্ষায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।